হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। অনেক ঝড় গেছে, ঝঞ্ঝা গেছে, রোগ আছে, অসুখ আছে, সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনার কোনো ছেদ রাখা যাবে না। তোমাদের হার্ডওয়ার্ক এবং আমার এক্সপোজার তোমাদেরকে অনেক বেটার বেটার স্টুডেন্টে পরিণত করবে, এটা আমি আশা রাখছি। কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে এক্সপোজার দিচ্ছি, তোমার কাজ শুধু তোমার হার্ডওয়ার্ক করে যাওয়া, সাবজেক্টকে ভালোবাসা আর সাবজেক্টে সময় দেওয়া। সময় দিলেই দেখবে একদিন তোমার ফিজিক্সে ভালোবাসা এসে যাবে। আজকে আমি একটা ইন্টারেস্টিং কাজ নিয়ে হাজির হয়েছি, সেটা হলো এইচসি ভার্মা সলিউশন। তোমরা প্রত্যেকে, এমন কেউ নেই যে এইচসি ভার্মার নাম শোনোনি। ফিজিক্সে ইন্ডিয়াতে যে সেরা বইগুলো রয়েছে, অন্যতম সেরা বই হলো এইচসি ভার্মার কনসেপ্ট অফ ফিজিক্স। প্রত্যেকের কাছে এটা ইন্ডিয়া স্টুডেন্টদের থাকে। তোমাদের কাছে যদি নাও থাকে তোমরা কালেকশন করে নেবে। তোমরা ওই বইটাতে তোমরা যদি পড়ো দেখবে সেখানে খুব সুন্দর সুন্দর থিওরি রয়েছে, এবং থিওরির পেছনে যে কোশ্চেনের যে সম্ভার আছে, একেবারে ইউনিক সম্ভার, এবং সেগুলো করলে ভীষণ ভীষণ ইন্টারেস্ট গ্রো করে ফিজিক্সে। কাজেই আজকে আমি এইচসি ভার্মার সলিউশন করাবো। আমাদের যে টপিক ভেক্টর, সেই ভেক্টরের উপরে এইচসি ভার্মার যে এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজ থেকে আমরা এক একটা প্রবলেম তুলে করাবো। আমি প্রত্যেকটা প্রবলেমের ছবি হয়তো তুলে দেব, প্রত্যেকটা ভিডিও এক একটা কোশ্চেনের আগে আমি ওই এক একটা যখন সলিউশন করাবো তার আগে আমি ওই কোশ্চেনটার ছবি দিয়ে দিতে পারি। তা সত্ত্বেও আমি এখানে তুলে দেওয়ার চেষ্টা করছি মোটামুটি করে কোশ্চেনগুলো। এই কারণে ভিডিওগুলোকে আমাকে কি করতে হবে, এক একটা কোশ্চেন থাকবে, তারপরে আমার একটা ভিডিওর অ্যান্সার থাকবে, তারপরে আবার একটা ভিডিও, একটা কোশ্চেন আবার একটা ভিডিও, এরকম করে একটা ভিডিওকে সাজানো হবে। দেখা যাক কতটা কি সাকসেস আসে। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। প্রত্যেকটা এইচসি ভার্মা মানে এই নয় যে বিশাল কঠিন কঠিন প্রশ্ন। দেখো, কোশ্চেন হচ্ছে ভাবনায়, এবং কোশ্চেন প্র্যাকটিস, এবং তুমি একটা কোশ্চেনকে নিয়ে কতটা, একটা থিওরিকে নিয়ে কতটা ভেবেছো, সেটাই হলো আসল। তোমার কোনো প্রবলেম বেসিক বিরাট কঠিন মনে হবে না যদি তুমি সঠিক পদ্ধতিতে। এবং এটা আমি বারবার বলেছি, আমি সময় নষ্ট করতে চাইছি না বেশি কথা বলে। এখন আমি সরাসরি চলে যাব সলিউশন। ফার্স্ট সলিউশন, আমাদের এখানে ফার্স্ট সলিউশন যেটা দেখতে পাচ্ছি সেটা আমি বলছি, তোমরা শুনে নাও। একটা ভেক্টর এ মেক্স অ্যান অ্যাঙ্গেল 20 ডিগ্রি অ্যান্ড বি মেক্স অ্যান অ্যাঙ্গেল of 110 degree with x-axis. 110 degree with x-axis. The magnitude of these vectors are 3 meter and 4 meter respectively. Find the resultant. দেখো বলেছে এটা যদি x অ্যাক্সিস হয়, a ভেক্টর এখানে এই x অ্যাক্সিসের সঙ্গে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এটা যদি a ভেক্টর হয়, এর ভ্যালু বলেছে, a ভেক্টরের ভ্যালু দিয়েছে 3 মিটার, অর্থাৎ mod of a equals to 3 মিটার। নেক্সট দিয়েছে যে b ভেক্টর, যে ভেক্টর এই x অ্যাক্সিসের সঙ্গে 110 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এই এদের রেজাল্টেন্টটা কোন দিকে হবে? আমি প্রথমে এরকম ছোট ডেসক্রিপশানে কোশ্চেনটাকে আমি ব্যাখ্যা করে দেবো। আগে কোশ্চেনটা বুঝতে হবে কি, এবং কোশ্চেনটা তোমাদের সামনেই থাকবে। সেই কোশ্চেনটাকে তুমি আগে পজ করে সেই কোশ্চেনটা খাতায় করে ফেলবে, অর্থাৎ ভিডিও চলাকালীন তোমার ওয়ার্কও চলবে। তুমি খাতায় কোশ্চেনটা টোকার পরে এই ভিডিওটা শুনছো। এখন দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর এইভাবে রয়েছে। বি ভেক্টরের মান 4 মিটার। এবার বলেছে যে এদের রেজাল্টেন্ট কি হবে। রেজাল্টেন্ট বের করা মানে কি, ভেক্টরের ক্ষেত্রে রেজাল্টেন্ট বের করা মানে তার ম্যাগনিটিউডও বের করা এবং তার ডিরেকশনও বের করা। এখন দেখো এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, এটা 110, এটা 20, তাহলে এটা হবে 110 মাইনাস 20 ইকুয়ালস টু হবে 9 ডিগ্রি। তাহলে এখানে লিখে ফেলবো 90 ডিগ্রি। এখন এদের রেজাল্টেন্ট কি হবে না, আমি যদি এখানে রেক্টাঙ্গেল বলবো না, এখানে যদি
আমরা সামান্তরিক কমপ্লিট করি তাহলে এই দিকে রেজাল্টেন্ট পাবো। ধরা যাক রেজাল্টেন্ট হলো c। a ভেক্টর c ভেক্টরের ভ্যালু যদি c হয়, এগুলোকে যদি আমি a b দিয়ে লিখি তাহলে সূত্রানুসারে আমি কি লিখতে পারবো? সূত্রানুসারে c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা। c হলো রেজাল্টেন্ট, ab ভেক্টরের রেজাল্টেন্ট। এবারে c এর ভ্যালু আমি বের করব। c ইকুয়ালস টু কি হবে? a স্কয়ার মানে 3a স্কয়ার, b স্কয়ার মানে 4a স্কয়ার, 2ab 2 ইনটু 3 গুণিতক 4 ইনটু cos থিটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে 0। তাহলে এখানে কি হবে? 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার। 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার কত হয়? রুট প্রত্যেকেরই জানো 4 5। এখানে হবে c এর ভ্যালু 5 মিটার, অর্থাৎ রেজাল্ট্যান্টের ভ্যালু পেলাম। এবারে রেজাল্ট্যান্ট অ্যাঙ্গেল করেছে x অ্যাক্সিসের সঙ্গে দেওয়া আছে, যেহেতু আমাকে অ্যানসারেও x অ্যাক্সিসের সঙ্গে দেওয়া কিন্তু বাঞ্ছনীয়। অর্থাৎ আমি এখানে বের করব কি, এখানে আলফা যদি বের করতে পারি তাহলে আলফার সঙ্গে 20 ডিগ্রি যোগ করে দিলে x অ্যাক্সিসের সঙ্গে এই রেজাল্ট্যান্ট কত অ্যাঙ্গেলে আছে সেটা পেয়ে যাব। এখানে আমি করব কি, tan আলফা সূত্র বসাবো। tan আলফা সমান কার সঙ্গে আমি অ্যাঙ্গেল চেয়েছি? এর এই ভেক্টরটার সঙ্গে অ্যাঙ্গেল চাইছি। তাহলে এখানে কি করতে হবে? b sin থিটা বাই a প্লাস b cos থিটা, b sin থিটা বাই a প্লাস b cos থিটা। এবারে b এর ভ্যালু কত? 4, a এর ভ্যালু 3 আর sin থিটার ভ্যালু কত? এখানে sin 90 ডিগ্রি আর এখানে cos, এখানে 4 cos 90 ডিগ্রি। তাহলে হবে কি, cos sin 90 ডিগ্রি হচ্ছে 1, cos 90 ডিগ্রি 0, তাহলে এটা হবে 4/3। 4/3 tan আলফা সমান 4/3 এর মানে কি না, আলফা এর ভ্যালু অনেকবার এটা এসেছে 53 ডিগ্রি। আলফা এর ভ্যালু হলো 53 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 53 ডিগ্রি, তাহলে এটা কত হবে? আলফা প্লাস 20 ডিগ্রি। অতএব রেজাল্ট্যান্ট, এখানে আমি অ্যানসারটা লিখব, এখানে কোশ্চেন আর লিখব না, এদিকে এবার কোশ্চেন করে দিই, এদিকে অ্যানসার। অ্যানসার আমি লিখব কি, যে অতএব রেজাল্ট্যান্টের কি হবে? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড ইকুয়ালস টু আমরা বলবো কি 5 মিটার, এবং ডিরেকশন আমরা বলবো 53 প্লাস 20, 53 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান হবে 73 ডিগ্রি উইথ x অ্যাক্সিস, অর্থাৎ x অ্যাক্সিসের সঙ্গে 73 ডিগ্রি কোণে এই রেজাল্ট্যান্টটা রয়েছে। নেক্সট কোশ্চেন হলো, let a and b be two vectors of magnitude 10 unit each if they are inclined to x axis at an angle 30 degree and 60 degree respectively. Find the resultant. বেশ, a and b, আবারও a and b দিয়েছে। আমি এই প্রবলেমটাকে যদি আমি সাজাই কোশ্চেনে, প্রথমে আমরা কোশ্চেন পড়ব, কোশ্চেন পড়ার পরে প্রবলেমটাকে সাজাবো। এদিকে x অ্যাক্সিস টানো, এখানে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে a, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে b ভেক্টর রয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হবে 30 ডিগ্রি। কেমন? এবারে এদের রেজাল্টটা কি হবে না, এর সঙ্গে যদি আমি এরকম করে টানি, এইটা হবে রেজাল্টেন্ট c, যেখানে আমি লিখতে পারবো c ইকুয়ালস টু a প্লাস b। বেশ, এবারে a এর ভ্যালু কত দিয়েছে? প্রত্যেকটা হচ্ছে 10 ইউনিট দিয়েছে। এখানে কিন্তু 10 ইউনিট দিয়েছে, 10 মিটার বা কিছু দেয়নি, 10 ইউনিট। b এর ভ্যালু হচ্ছে 10 ইউনিট। তাহলে থিটা এর ভ্যালু এখানে যদি দেয় 30 ডিগ্রি, আমি কি পাবো? c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। a স্কয়ার মানে 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 গুণিতক 10 গুণিতক 10 ইনটু cos 30 ডিগ্রি। সেখান থেকে আমি পাবো কি 100 100 200 200 প্লাস 200 ইনটু cos 30 ডিগ্রি। সেখান থেকে আমি 200 কমন নিলে 1 প্লাস cos 30 ডিগ্রি। সেখান থেকে আমি কি পাবো?
200 গুণিতক 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a সমান cos স্কয়ার 2a, 2 cos স্কয়ার a, 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। তাহলে এখানে 30 আছে মানে 2a সমান 30, 2a সমান 30 মানে a সমান 15 ডিগ্রি। অর্থাৎ এখানে আমি লিখতে পারবো যে 2 ইনটু cos স্কয়ার 15 ডিগ্রি। তাহলে এটা হবে কত, 400 cos স্কয়ার 15 ডিগ্রি। c স্কয়ার হলো এটা, অর্থাৎ c স্কয়ার সমান, আমি যদি আবার এখান থেকে শুরু করি নিচ থেকে, c স্কয়ার সমান 400 cos স্কয়ার 15 ডিগ্রি। c হবে 400 এর বর্গমূল 20, 20 cos 15 ডিগ্রি। তাহলে অ্যানসার যেটা পাবো, অ্যানসারের ফার্স্ট স্টেপ আমি পেয়ে গেলাম যে এদের ম্যাগনিটিউড অর্থাৎ মান কি চেয়েছে না, এখানে বলেছে যে ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট। তাহলে ভ্যালু অফ রেজাল্ট্যান্ট, তাহলে রেজাল্ট্যান্ট মানে লব্ধি, রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড কি হবে না 20 cos 15 ডিগ্রি। আর অ্যাঙ্গেল কি হবে, এখানে আমাকে অ্যাঙ্গেল বের করতে হবে। কার অ্যাঙ্গেল বের করতে হবে? এই সি এর অ্যাঙ্গেল কার সঙ্গে বের করব? এক্স এর সঙ্গে বের করব। অর্থাৎ আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করি আলফা, আলফার ভ্যালু এখানে পেয়ে গেলে আমি আলফার সঙ্গে 30 ডিগ্রি যোগ করে দেবো। এটা পুরোটা 60 ডিগ্রি, এইটা আছে 30 ডিগ্রি আর আলফা 30 ডিগ্রি প্লাস আলফা হবে এই রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস। তাহলে আমি এটা কত পাবো? এমনি তোমাদেরকে বলি, দেখো তোমাদের অভিজ্ঞতা রয়েছে দুটো সমান ভেক্টর, সমান ভেক্টরের লব্ধি, এই দুটো ভেক্টরের যে অন্তর্বর্তী কোণ তাকে সমান দুভাগে ভাগ করে। এইটা যদি তাহলে 30 ডিগ্রি হয় তাহলে এই দিকটা কত হবে? আলফাটা 15 ডিগ্রি হবে। আলফাটা এটা যদি 30 ডিগ্রি হয় এই দিকটা, এই রেজাল্ট্যান্ট এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা 30 ডিগ্রি হওয়া মানে এটা 15 ডিগ্রি হবে। কিন্তু আমরা যদি এখানে বের করি ক্ষতি কি, আমরা তো বুঝতেই পারছি 15 ডিগ্রি হবে, কিন্তু আমরা যদি দেখাতে চাই তাহলে আমরা কি করব না, আমরা এখানে আলফা নিয়েছি, তাহলে tan আলফা সমান আমরা লিখব tan আলফা সমান b sin b, আমি যাকে খুশি ধরতে পারি কারণ দুটোই তো 10, তাহলে b sin 60 ডিগ্রি এই 30 ডিগ্রি বাই 10 প্লাস 10 cos 30 ডিগ্রি। সেখান থেকে আমি করব কি, এখান থেকে আমি করব কি না 10 ইনটু 2, দেখো 2 sin 2a, sin 2a সমান কি হবে 2 sin a ইনটু cos a। তাহলে এখানে আমি কি লিখব 10 ইনটু 2 sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি, আর এদিকে 10 কমন নিলে কি হবে 1 প্লাস cos 30 ডিগ্রি, 1 প্লাস cos 30 ডিগ্রি, এখানে কি হবে 1 প্লাস cos 2a এর সূত্র, 2 এর সমান হচ্ছে 2 cos স্কয়ার a, এখানে 2 এর সমান 30 ডিগ্রি মানে a হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমি লিখব এখানে 20 sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি বাই 10 গুণিতক 2 cos স্কয়ার 15 ডিগ্রি। তাহলে এখানে কি হবে 10 তো 20 কেটে গেল, এখানে cos একটা চলে গেল tan 15 ডিগ্রি। অর্থাৎ এখানে আমি আলফা সমান পেয়ে গেলাম 15 ডিগ্রি। কি আমরা আসবে বলেছিলাম 15 ডিগ্রি, 15 ডিগ্রি এলো। অতএব x অক্ষের সঙ্গে রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল দরকার নেই, যে ডিরেকশন এখানে লিখতে হবে ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট বলে তুমি কি করবে, ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট বলে তুমি এখানে বলবে যে 30 প্লাস আলফা, 30 প্লাস আলফা সমান হবে 30 প্লাস 15 মানে 45 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। ব্যাস এটা লিখলেই হয়ে যাবে। ম্যাগনিটিউড এইটার অ্যান্সার চেয়েছে আর এইটা 45 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। এই দুটো অ্যান্সার দেওয়া মানে এই প্রবলেমটা খতম হয়ে গেল। এবার নেক্সট প্রবলেমে যেটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে ভিডিওতে ছবি করে দিয়ে দিলাম, তারপরে তোমরা দেখতে থাকো। নেক্সট প্রবলেম দিয়েছে add vectors a, b and c each having magnitude 10 unit, 100 unit
and inclined to x axis at angles 45 degree, 135 degree and 315 degree respectively. এখানে দেখো x axis এরকম রয়েছে, তিনটে ভেক্টর রয়েছে, একটা 45 ডিগ্রিতে রয়েছে a ভেক্টর 45 ডিগ্রি, তারপরের যে ভেক্টরটা রয়েছে সে তার কোণ কত না 135 ডিগ্রি, মানে এই দিকটাই রয়েছে, এই দিকে রয়েছে 100 এই অ্যাঙ্গেলটা হলো 135 ডিগ্রি। তারপরে যেটা রয়েছে দেখো সেটা এই দিকে রয়েছে, এইটা হলো এইটা 315 ডিগ্রি। দেখো টোটাল এই পর্যন্ত আসলে এখান থেকে এখানে আসলে 360 ডিগ্রি, এখান থেকে 315 ডিগ্রি মানে এইটা কত ডিগ্রি 45 ডিগ্রি। দেখো এইটা পুরোটা এই দিকে যদি y অক্ষ আমি লিখি এই পর্যন্ত 90 ডিগ্রি, এবার এটা 135 ডিগ্রি মানে কি 135 মাইনাস 90 হলো এটা মানে 45 ডিগ্রি। সবচেয়ে এখানে যেটা ইম্পর্টেন্ট বোঝার জন্য সেটা হলো এই ভেক্টরের মান, এরও 100 ইউনিট, এরও 100 ইউনিট আর এরও 100 ইউনিট। দেখো এই দুটো ভেক্টর একই রেখায় আছে, সমান মানের ভেক্টর বিপরীত দিকে আছে, তার মানে কি পরস্পর বিপরীত ভেক্টর। তাহলে এদের রেজাল্টেন্টের ক্ষেত্রে আমরা এই দুটো ভেক্টরকে যোগ করলে কত পাবো গোল্লা, এই দুটো ভেক্টরের যোগফল হবে 0, এই ভেক্টরটা থাকবে রেজাল্টেন্ট ভেক্টর, অর্থাৎ রেজাল্টেন্ট যেটা পাবো সেটা হবে কিন্তু এই ভেক্টরটা, অর্থাৎ এ ভেক্টর, এটাকে যদি বি ভেক্টর বলি, এটাকে যদি সি ভেক্টর বলি, রেজাল্টেন্ট কিন্তু আমি এ ভেক্টর পাবো, অর্থাৎ রেজাল্টেন্টের যে ভ্যালু পাবো তার ম্যাগনিটিউড হবে 100 ইউনিট এবং তার ডিরেকশন হবে 45 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। এখন দেখা যাক ক্যালকুলেশন করে আমরা সেইটাতে আসতে পারি কিনা। এমনিই তো বুঝতে পারছি, এমনি এভাবে যদি এক্সামে আসে আমরা এরকম করে বোঝাতেও পারবো, কারণ এইটা যে কথাগুলো আমি বললাম সেগুলোও তোমরা পরীক্ষায় লিখে বোঝাতে পারো, কোনো অসুবিধা নেই, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের কাজ কি, এখন আমরা এটাকে ওইভাবে ক্যালকুলেট করব যে আমরা উপাংশে ভেঙে আমরা দেখব এ ভেক্টরের দুটো উপাংশ x অক্ষের দিকে কি আছে, y অক্ষের দিকে কি আছে, বি ভেক্টরের দুটো উপাংশ, সি ভেক্টরের দুটো উপাংশ, সব উপাংশকে আমরা যোগ করে রেজাল্টেন্টটা দেখব সেই এ ভেক্টরেই আমরা আসছি। দেখা যাক এ ভেক্টরের উপাংশ কি হবে, এই দিকে হবে x আর এই দিকে হবে ay, আর বি ভেক্টরে কি হবে, এদিকে হবে by bx আর এইদিকে হবে এটা হবে by। সি ভেক্টরের কি হবে, সি ভেক্টরের ক্ষেত্রে এটা হবে cy, এটা হবে cy আর এটা হবে cx, এভাবে cy আর এইটা হবে cx। এখানে লিখতে চাইছি না কারণ এখানে অনেকগুলো জিনিস আছে, একটু অপরিষ্কার হয়ে যাবে, এই কারণে আমি এই দিকটা লিখলাম। তাহলে দেখো এখানে যে সি এর যে উপাংশ x অক্ষের দিকে পজিটিভ দিকে আছে, y অক্ষের দিকে পজিটিভ আছে, অর্থাৎ এখানে দুটো উপাংশই পজিটিভ পাবো। এখানে বি এর ক্ষেত্রে y উপাংশটা পজিটিভ পাবো আর x উপাংশটা নেগেটিভ পাবো। সি এর ক্ষেত্রে x উপাংশটা পজিটিভ পাবো আর y উপাংশটা নেগেটিভ পাবো। এবারে লিখে ফেলা যাক x ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে 100 cos 45 ডিগ্রি। দেখো x অক্ষের দিকে 45 ডিগ্রি কোণে আছে x অক্ষের সাপেক্ষে, 100 cos 45 ডিগ্রি মানে 100/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। ay সমান কি হবে 100 sin 45 ডিগ্রি সমান হবে 100/√2। এরকম করে bx by cx cy পেয়ে যাব। দেখো bx এর ভ্যালু কত হবে, bx দেখো bx টা কোন দিকে আছে, নেগেটিভ x অক্ষের দিকে আছে, তাহলে এখানে আমরা -100/√2 পাবো। দেখো ভ্যালু তো সেই 100 এবং এটা cos 45 sin 45 ডিগ্রি যাই পাবো না কেন এটা 100। by টা পাবো কত, by টা দেখো উপরের দিকে আছে, পজিটিভ y এর দিকে প্লাস পাবো 100/√2। আর cx কত পাবো, এদিকে দেখো x টা পজিটিভের দিকে হবে, cx এইদিকে আছে আর cy এইদিকে রয়েছে, তাহলে cx এর ভ্যালু পাবো প্লাস 100/√2 আর cy পাবো -100/√2। এবার রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট ভেক্টর যদি r হয় rx i ক্যাপ প্লাস ry j ক্যাপ লিখতে পারবো, যেখানে rx সমান কি হবে ax বড় হাতের লিখেছি ax
প্লাস bx প্লাস cx। x এর ভ্যালু কত 100/√2, bx এর ভ্যালু কত -100/√2, cx এর ভ্যালু কত +100/√2 সমান হবে 100/√2 rx হয়ে গেল। এবার ry কি পাবো, ry এর ভ্যালুটা আমি এখানে লিখতে পারি। ry কত পাবো, ry এর ভ্যালু কি পাবো, ry সমান ay প্লাস by প্লাস cy। ay এর ভ্যালু হলো 100 sin 45 ডিগ্রি, মানে 100/√2, by এর ভ্যালু হলো প্লাস 100/√2, cy এর ভ্যালু হলো -100/√2। y তো কথা ছিল, হ্যাঁ দেখো rx এর ভ্যালু যা ry এর ভ্যালু তা। এবারে আমি লিখে ফেলবো r ভেক্টর সমান কি হবে 100/√2 i ক্যাপ। দেখো rx * i ক্যাপ, rx এর ভ্যালু 100/√2, তাহলে r 100/√2 i ক্যাপ, আর y এর ভ্যালু হলো +100/√2 j ক্যাপ। দেখো ওটাই তো x আর ay, ওটাই আসবে বলেছিলাম আমরা, এসেছে, সেটা নিয়ে আমার জানার দরকার নেই। এবারে আমি কি করব, এটা স্কয়ার 100/√2 এর স্কয়ার প্লাস 100/√2 এর স্কয়ার করে দেব, করলে কি হবে, এখানে হবে 100²/2, এখানে হবে 100²/2, 200²/2, তার মানে এখানে হবে কত, आंसर আসবে 100 ইউনিট। তাহলে রেজাল্টেন্টের ভ্যালু হলো, এটা হলো একটা आंसर, 100 ইউনিট হবে রেজাল্টেন্টের ভ্যালু। আর এখানে x অক্ষের সঙ্গে কোণ বের করতে গেলে কি করতে হয়, tan আলফা সমান ry/rx করতে হয়। তাহলে এখানে আমি লিখব tan আলফা সমান ry/rx, ry এর ভ্যালু কত 100/√2, rx এর ভ্যালু কত 100/√2 সমান 1, অর্থাৎ আলফা সমান হবে 45 ডিগ্রি। সেটাই আমাদের আসার কথা ছিল, এটা আমরা আগেই আলোচনা করেছি। অর্থাৎ এখানে x অক্ষের সঙ্গে কোণ বা অ্যাঙ্গেল, এখানে ইংরেজিতে লেখা থাক, অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি, এটা হবে সেকেন্ড आंसर। অর্থাৎ এখানে যেটা চেয়েছিল জানতে, যে এদের যে রেজাল্টেন্ট, এদের বলছে ম্যাগনিটিউড এত x অ্যাক্সিস, অ্যাড দ্য ভেক্টরস, এই ভেক্টরগুলোকে যোগ করতে বলেছিল। এগুলোকে যোগ করে আমরা যেটা পেলাম সেই ভেক্টরটা হলো a ভেক্টর, এটাই হলো a ভেক্টর, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ সমান হলো a ভেক্টর। a ভেক্টরটাই আমি ফেরত পেলাম, সেটা নিয়ে কথা না, আমরা জাস্ট এখানে আমরা ম্যাগনিটিউডটা কষে দেখালাম 100 ইউনিট, যেটা a ভেক্টরের মানের সঙ্গে সমান, এবং a ভেক্টর x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছিল, সেটাও আমরা পেলাম উপাংশ বিভাজনের সাহায্যে, অর্থাৎ রেজোলিউশন অফ ভেক্টর কনসেপ্টকে কাজে লাগিয়ে। এবারে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এবারে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা আমি প্রথমে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারপরে আমি পড়ে শোনাচ্ছি। নেক্সট কোশ্চেন বলেছে যে লেট a = 4i cap plus 3j cap, b = 3i cap plus 4j cap, find the magnitude of a b, a plus b and a minus b। ঠিক আছে, আমি প্রথমে কোশ্চেনটাকে লিখব এভাবে। কোশ্চেনটা প্রথমে রয়েছে, সেখান থেকে আমাকে প্রথমে কিছু অংশ লিখতে হয় পরীক্ষায়, তারপরে আমাদেরকে অ্যানসার করতে হয়। যেগুলো দেওয়া আছে a = 4i cap plus 3j cap, b = 3i cap plus 4j cap, a এবং b এই দুটো ভেক্টর, এদের ম্যাগনিটিউড, এদের দুজনের ম্যাগনিটিউড চাইছে। তাহলে ম্যাগনিটিউড অফ a মানে মড অফ a, মড অফ a সমান কি হবে, এটা স্কয়ার প্লাস এটা √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান হবে 5 ইউনিট। তারপরে হবে b মড b সমান হবে কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটাও হবে 5 ইউনিট। তারপরে a প্লাস b এর মড, a প্লাস b টাকে আমরা এখানে যোগ করে নেব। প্রথমে a প্লাস b লিখব, a প্লাস b করলে কি হবে, উপাংশে ভাঙা আছে, এই কারণে আমাদের সুবিধা, x এর উপাংশ যোগ হবে,
7i ক্যাপ, আর এটা যোগ করলে এটাও 7j ক্যাপ। এবারে এদের মড কি হবে, মড a প্লাস b সমান আমি লিখতে পারবো 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার। তাহলে কি হবে, এটা 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার, যে কোনো a স্কয়ার প্লাস a স্কয়ার থাকলে কি হয়, 2a স্কয়ার, √2 ইনটু a হয়, তাহলে এটা 7√2 ইউনিট, অর্থাৎ এর ম্যাগনিটিউড পেয়ে গেলাম। এবারে a মাইনাস b করব, a মাইনাস b করলে কি হবে, এটা থেকে এটা বাদ যাবে, 4 থেকে 3 বাদ দিলে i ক্যাপ, আর 3 থেকে 4 বাদ দিলে j ক্যাপ। এদের মড, এর মান চেয়েছে, প্রত্যেকটার ম্যাগনিটিউড চেয়েছে, তাহলে কি হবে, রুট ওভার এর এর ক্ষেত্রে কি হচ্ছে, এর সামনে কি আছে, কিছু নেই মানে 1 আছে, কোএফিসিয়েন্ট 1, এর কোএফিসিয়েন্ট 1, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান √2 ইউনিট। এইগুলো হলো অ্যানসার। তাহলে অ্যানসারগুলো আমি এখানে একবার লিখে ফেললাম, 5 ইউনিট, b mod b equals to 5 unit, mod a plus b equals to 7√2 unit, এবার হচ্ছে mod a minus b equals to √2 unit। এই আনসারগুলো এখানে হবে। এখানে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ জাস্ট এগুলো চেয়েছে, এইগুলো লিখে দিলেই আনসার কমপ্লিট হয়ে গেল। এবারে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে তোমরা প্রথমে নেক্সট কোশ্চেনের ছবি তোমরা এখানে পেয়ে যাবে, তারপরে আমি আলোচনায় আসছি। নেক্সট কোশ্চেনটা কি আছে তোমরা ছবি দেখতে পাচ্ছ, তারপরে আমি এখানে দেখাচ্ছি। নেক্সট কোশ্চেন আছে, রেফার টু ফিগার 2e1। এবার ফিগার একটা আছে, এইরকম করে একটা ছবি দেওয়া আছে, এইটা y অ্যাক্সিস আর এইটা x অ্যাক্সিস। এখানে 2 মিটার আছে, ও এ নাম দেওয়া আছে একটা ভেক্টর, এইদিকে DE একটি ভেক্টর রয়েছে 1 মিটার দৈর্ঘ্যের, আর একটা ভেক্টর এই রকম করে রয়েছে, এটা হচ্ছে 1.5 মিটার। এটা 1 মিটার একটু ছোট করে আঁকা যাক, 1 মিটার। আর এখানে রয়েছে এইটা, এই 2 মিটার ভেক্টর x অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে, আর এখানে 1.5 মিটার ভেক্টর x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি করে আছে, এইটা 90 ডিগ্রি। এইগুলো দিয়েছে। এবার বলেছে যে এই তিনটে ভেক্টর অর্থাৎ OA DE আর এটার নাম দিয়েছে BC, AOA প্লাস DE প্লাস BC, এই তিনটে ভেক্টরের যে রেজাল্ট্যান্ট, সেই রেজাল্ট্যান্টের ক্ষেত্রে বলেছে তিনটে অংশ দিয়েছে, XY কম্পোনেন্ট বের করতে হবে, আর দুটো অংশ দেওয়া আছে, তিনটে অংশ দিয়েছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড বের করতে হবে অর্থাৎ রেজাল্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে, আর তাদের XY কম্পোনেন্ট প্রথমে বেরিয়ে যাবে, এটা 2 নম্বরে আছে, আমাদের 2 নম্বরে অ্যান্সার লিখতে হবে। আর বলতে হবে যে অ্যাঙ্গেল উইথ x অ্যাক্সিস, অর্থাৎ x অক্ষের সঙ্গে এই তিনটে যোগফল অর্থাৎ রেজাল্ট্যান্ট কি অ্যাঙ্গেল করেছে, আমি রেজাল্ট্যান্ট আর বলে আমি এটাকে লিখলাম। এবারে আমি কি করব, এই ভেক্টরটাকে আমি p ভেক্টর দিয়ে লিখব, এটাকে আমি q ভেক্টর দিয়ে লিখব, এরপরে আছে BC, এটাকে আমি q ভেক্টর দেব, আর এটাকে r ভেক্টর দিয়ে আমি চিহ্নিত করব। তাহলে এখানে কি হবে, r ভেক্টর সমান আমি p ভেক্টর প্লাস q ভেক্টর প্লাস স্মল r ভেক্টর লিখতে পারব। এবার p ভেক্টর ক্ষেত্রে দেখো, p ভেক্টরের ক্ষেত্রে দুটো উপাংশ বের করে দেব, এদিকে হবে px আর এদিকে হবে py। এই ক্ষেত্রে আমরা দুটো উপাংশ পাবো, এইরকম হবে, এইদিকে হবে এদিকে হবে qx আর এদিকে হবে qy, আর এই ক্ষেত্রে একটাই উপাংশ থাকবে শুধুমাত্র y এর দিকে, সেই উপাংশটা রয়েছে। এবারে আমি লিখে ফেলতে পারবো যে px টু কত হবে, তোমরা বলো, যে এর ভ্যালু 2 মিটার, এটা x অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, 30 ডিগ্রি, তাহলে 2 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির ভ্যালু কত, √3/2, তাহলে px p cos 30 ডিগ্রি সমান হবে 2 √3/2 সমান হবে √3, এটা মিটার ইউনিটে দেওয়া আছে মিটার। cos 30 ডিগ্রি √3/2, এখানে 30 ডিগ্রি আছে অর্থাৎ py হবে কত, এই অংশটা, p sin 30 ডিগ্রি হবে, p এর ভ্যালু 2 sin 30 ডিগ্রি সমান হবে 2 গুণিতক হাফ সমান হবে 1 মিটার। এবারে আমি চলে যাব q, qx কত হবে, x এর দিকে, এটা হচ্ছে x অক্ষের উল্টো দিকে আছে, দেখো এদিকে x অক্ষ,
এদিকে আছে, তার মানে মাইনাস চিহ্ন একটা বসবে। এর ভ্যালু কত? 1.5, 1.5 মানে 3/2 তুমি লেখো, 3/2 ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে হবে কত? 3/2 মাইনাস 3/2 গুণিতক √3 cos 60 ডিগ্রি মানে হাফ, সমান হবে মাইনাস 3/4 মিটার। এবারে কিউ ওয়াই কি হবে? কিউ ওয়াই কি হবে? মাইনাস ওয়াই, ওয়াই অক্ষে পজিটিভ ধনাত্মক ওয়াই অক্ষের দিকে রয়েছে, তাহলে এটা হবে 3/2 sin 60 ডিগ্রি হবে 3/2 গুণিতক √3/2 সমান হবে √3/4। একবার ভালো করে মিলিয়ে নাও, দেখো px x অক্ষের দিকে উপাংশ p cos 30 ডিগ্রি, p cos 30 ডিগ্রি 2 গুণিতক √3/2, তাহলে হবে √3 মিটার। তারপরে হলো py, y পজিটিভ y এর দিকে আছে p sin 30 ডিগ্রি, p sin 30 ডিগ্রি সমান 1 মিটার। তারপরে হবে qx, x নিচের দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে x অক্ষের সঙ্গে, তাহলে হবে q cos 60 ডিগ্রি উইথ মাইনাস চিহ্ন, নেগেটিভ সাইন, তাহলে কি হবে মাইনাস 3/2 cos 60 ডিগ্রি। এটা হলো মাইনাস 3/2 ইন্টু cos 60 ডিগ্রি মানে হাফ, মাইনাস 3/4 মিটার। তারপর হবে qy, q sin 60 ডিগ্রি, q এর ভ্যালু 3/2, 1.5 মানে 3/2, sin 60 ডিগ্রি মানে √3/2, 3√3/4। এই হলো কি ব্যাপার। এবার হচ্ছে আর x ইকুয়ালস টু হবে 0, x অক্ষের দিকে আর কিছু নেই, আর y ইকুয়ালস টু হবে 1 মিটার উইথ নেগেটিভ সাইন। দেখো এটা y এর নেগেটিভ y অক্ষের দিকে আছে মাইনাস 1 মিটার। এবারে আমি এটাকে px py qx qy rx ry তিনটে ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ এর আমি উপাংশ পাবো rx সমান আমি লিখব px প্লাস qx প্লাস rx। px এর ভ্যালু কত? √3, qx এর ভ্যালু কত? মাইনাস 3/4, আর rx এর ভ্যালু হচ্ছে 0। তাহলে হলো কত? √3 মাইনাস 3/4, √3 মাইনাস 3/4 করলে হবে √3 মাইনাস 3/4 সমান হবে √3 মাইনাস 3/4 সমান হবে 0.98। এই ভ্যালু যেটা পেলাম 0.98, এই ভ্যালুটা পাওয়া গেল 0.98 ইউনিট, না এখানে মিটার দেওয়া আছে, মিটার লিখতে হবে। এবার আর ওয়াই, অর্থাৎ আমি দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার আগে পেয়ে যাচ্ছি, যে x উপাংশ এবং y উপাংশের ভ্যালু চেয়েছে। আর ওয়াই ইকুয়ালস টু কি হবে? py প্লাস qy প্লাস ry। py এর ভ্যালু 1 আর qy এর ভ্যালু প্লাস 3√3/4, আর y এর ভ্যালু হচ্ছে -1, তাহলে কি হবে 3√3/4, 3√3/4 এর ভ্যালু হচ্ছে 3√3/4 এর ভ্যালু হলো 1.299 মানে 1.3 মিটার। এটা হলো বি এর অ্যান্সার, ই এর এটা একটা অ্যান্সার হয়ে গেল, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবারে বলছে ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, তাহলে ম্যাগনিটিউড আমি রেজাল্টেন্টটাকে এবার লিখে ফেলতে পারি এরকম r ইকুয়ালস টু rx i ক্যাপ প্লাস ry j ক্যাপ। rx এর ভ্যালু কত? 0.98 i ক্যাপ, ry এর ভ্যালু কত? 1.3 j ক্যাপ। তাহলে r এর ভ্যালু কত হবে? r এর ভ্যালু কত হবে? r এর ভ্যালু সমান হবে 0.98 স্কয়ার প্লাস 1.3 স্কয়ার। তাহলে হবে কি, এখানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে কত হবে দেখে নেওয়া যাক, যে 1.98 এর স্কয়ার প্লাস 1.3 এর স্কয়ার সমান হবে 1, এটা হচ্ছে রুট, आंसर সমান হলো 1.62, মানে এটা 1.6 মিটার।
তাহলে আমি এর অ্যান্সার পেয়ে গেলাম। লাস্ট অ্যান্সার কি বাকি? আর একটাই আছে x অক্ষের সঙ্গে কোণ। x অক্ষের সঙ্গে কোণ বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়? tan আলফা সমান ry/rx করতে হয়। ry এর ভ্যালু এটা লিখবো আমি এখানে 1.3। এখানে কি হবে যে এখানে ry কত? 1.3/0.98 করলে কত হয়? 1.3/0.98 সমান করলে হয় 1.32। এখানে লিখতে পারবো যে আলফা সমান হবে তাহলে কত? আলফা সমান tan ইনভার্স 1.32। এটার আবার ভ্যালু তুমি ক্যালকুলেটরে বের করতে পারো অ্যাঙ্গেল। এইটা দিয়েও লিখতে পারো যে x অক্ষের সঙ্গে এত কোণ করে আছে। অর্থাৎ আমি তিনটে অ্যান্সার পেলাম। এখানে আমরা ফার্স্ট অ্যান্সার এই দুটোতে পেলাম যে এদের উপাংশের ভ্যালু 0.98 মিটার, 1.3 মিটার। এর ভ্যালু অর্থাৎ এই যে রেজাল্টেন্ট ভেক্টরটার ভ্যালু, প্রথমে রেজাল্টেন্ট ভেক্টরটাকে লিখতে হবে, তারপরে এর ম্যাগনিটিউড বলে বের করতে হবে 1.6 মিটার। আর এটা x অক্ষের সঙ্গে কত কোণ করেছে না tan আলফা সমান ry/rx। ry/rx করলে আমরা এই ভ্যালুটা পাবো, অর্থাৎ আলফা সমান tan ইনভার্স 1.32। এইভাবে এই প্রবলেমটা সলভ করতে হবে। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে তোমরা এক্ষুনি প্র্যাকটিস করে ফেলো। হ্যাঁ, এবারে আমরা নেক্সট কোশ্চেনের আলোচনায় যাব। নেক্সট কোশ্চেন রয়েছে নাম্বার 6। Two vectors have magnitude 3 unit and 4 unit respectively. What should be the angle between them if the magnitude of resultant is 1 unit? কোশ্চেনটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার চেষ্টা করি। প্রথমে বলেছে যে দুটো ভেক্টরের হচ্ছে একটার ভ্যালু এখানে দিয়েছে 3 ইউনিট আর অন্যটা 4 ইউনিট, অর্থাৎ a সমান 3 ইউনিট আর b সমান 4 ইউনিট দিয়েছে। এবার বলছি কখন এতে রেজাল্টেন্ট কখন? এক নম্বর বলছে কখন 1 ইউনিট হবে, বি হচ্ছে কখন হচ্ছে 5 ইউনিট হবে, আর সি কখন 7 ইউনিট হবে। এইরকম হয়তো দিয়েছে। এ বি সিটার অর্ডার চেঞ্জ হতে পারে, আমি তাও দেখে বলে দিচ্ছি। প্রথম অ্যান্সার চেয়েছে, ফার্স্ট অ্যান্সার চেয়েছে 1 ইউনিট, দ্বিতীয় অ্যান্সার 5 ইউনিট আর তৃতীয় অ্যান্সার 7 ইউনিট। একেবারে ঠিক। এই 1 ইউনিট কখন পাবো? প্রত্যেকে তোমরা বলতে পারবে যারা আগের লেকচারগুলো দেখেছো ভেক্টর অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, তোমরা বলতে পারবে একটা ভেক্টর যদি এদিকে থাকে 4 ইউনিট আর একটা ভেক্টর যদি এদিকে থাকে 3 ইউনিট, তাহলে তাদের রেজাল্টেন্ট কি হয়? তাদের রেজাল্ট 4 3 সমান 1 ইউনিট হয়। অর্থাৎ দুটো ভেক্টর যদি বিপরীত অভিমুখে থাকে, থাকা মানে তাদের রেজাল্টের অ্যাঙ্গেল হবে। অর্থাৎ এখানে অ্যাঙ্গেলের মান চাইছে। অ্যানসারটা কি চেয়েছে? তোমাকে কোশ্চেন দিয়েছে যে two vectors have magnitude 3 unit and 4 unit respectively. What should be the angle between them if the magnitude of resultant is 1 unit, 5 unit and 7 unit? অ্যাঙ্গেল চেয়েছে। এখানে অ্যাঙ্গেলের ভ্যালু কত? 180 ডিগ্রি। সেটা তোমাকে ম্যাথমেটিক্যালি দেখাতে হবে। ম্যাথমেটিক্যালি দেখাতে গেলে তোমাকে যে ফর্মুলা ইউজ করতে হবে সেই ফর্মুলাটা হলো c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস cos থিটা। c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এই থিটার ভ্যালু বের করতে হবে। c এর ভ্যালু কত? 1 ইকুয়ালস টু b এর ভ্যালু কত? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইনটু 3 গুণিতক 4 ইনটু cos থিটা। তাহলে হবে 1 ইকুয়ালস টু এটা 3 আর 4 মিলিয়ে এটা 25 হবে, আমরা সকলেই জানি। 3 4 এ 12, 12 গুণিতক 2 24 হবে, 24 cos থিটা। এবার এটা থেকে এটা বাদ দিলে -24 ইকুয়ালস টু হবে 24 cos থিটা। সেখান থেকে আমি পাবো -1 ইকুয়ালস টু পাবো cos থিটা। এর -1 সমান কত? cos 180 ডিগ্রির মান হয় -1, cos 180 ডিগ্রি সমান cos থিটা। সেখান থেকে আমি পেলাম থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্ট অ্যানসার পেয়ে গেলাম। আমরা জানতাম যেটা পাবো এদের মধ্যে কোণ হবে, সেটা ম্যাথমেটিক্যালি আমরা ফর্মুলা লাগিয়ে প্রুফ করতে পারলাম।
সেকেন্ড প্রবলেম হচ্ছে 5 ইউনিট কখন হবে। তোমরা অনেকবার দেখেছো এদিকে 3 ইউনিট থাকলে এদিকে 4 ইউনিট থাকলে তাদের রেজাল্টেন্ট কি হয় 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 25, তার রুট করলে হবে 5 ইউনিট। অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেলটা এখন পাবো, দ্বিতীয় কোশ্চেনের অ্যানসারটা পাবো কত 90 ডিগ্রি। দেখে নেওয়া যাক আমরা ক্যালকুলেশন করে কিভাবে সেটা পেয়ে থাকি। তাহলে আমরা আবার সেই সূত্র লিখব c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এখানে আবার থিটাটার ভ্যালু বের করতে হবে, আর সবগুলোর ভ্যালু দেওয়া আছে। এই c এর ভ্যালু হবে 5 স্কয়ার, a স্কয়ার এর ভ্যালু হচ্ছে 3 স্কয়ার, 3 না 4 3 স্কয়ার, b স্কয়ার 4 স্কয়ার প্লাস 2 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক cos থিটা। এখানে পাবো 25, এটা পাবো 25 প্লাস 24 cos থিটা। এবার 25 থেকে 25 বাদ দিলে কি হবে, বা করে লিখে যাবে 0 ইকুয়ালস টু cos থিটা বা cos 90 ডিগ্রি ইকুয়ালস টু cos 90 ডিগ্রির ভ্যালু 0, এখানে cos 90 ডিগ্রি ইকুয়ালস টু cos থিটা বসালাম, অর্থাৎ থিটা ইকুয়ালস টু আমি পাবো 90 ডিগ্রি। এই হবে সেকেন্ড অ্যানসার। তাহলে আমি পেয়ে গেলাম অ্যানসার হলো 90 ডিগ্রি, আর ফার্স্ট অ্যানসার পেয়েছিলাম 180 ডিগ্রি। এবার লাস্ট অ্যানসার খুবই সহজ। 3 প্লাস 4 কখন যোগ হয়ে যায়, যখন দুটো সমান্তরাল থাকে, দুটো ভেক্টর একই অভিমুখে হলে তাদের রেজাল্টেন্ট তাদের যোগফলের সঙ্গে সমান হবে, ডাইরেক্ট যোগফলের সঙ্গে সমান হয়। অর্থাৎ 3 আর 4 দেওয়া আছে, 3 আর 4 যোগ করলে 7 হয়। কখন a প্লাস b হয়, দুটো ভেক্টরের ম্যাক্সিমাম ভ্যালু অফ ম্যাগনিটিউড, দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালু হয় a প্লাস b। কখন সেটা হয়, যখন থিটার মান 0 ডিগ্রি হয়। এখানে এই অ্যানসারটা 0 ডিগ্রি আসবে অবশ্যই। আমরা এই সূত্র বসিয়ে সেটা আমরা দেখাতে পারবো যে c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে কি হবে, c এর ভ্যালু কত দিয়েছে 7 স্কয়ার, a এর ভ্যালু 3 স্কয়ার, b এর ভ্যালু 4 স্কয়ার, 2 গুণিতক 3 গুণিতক 4 cos থিটা। 3 স্কয়ার 7 স্কয়ার সমান 3 স্কয়ার প্লাস 7 স্কয়ারের ভ্যালু কত 49, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ারের ভ্যালু 25 প্লাস 24 cos থিটা। 49 থেকে 25 বাদ দিলে হয় প্লাস 24 cos থিটা। তাহলে কি হবে 1 ইকুয়ালস টু cos থিটা। এগুলো বা দিয়ে লিখে দিতে হবে, বা এখানে বা cos কত 1 এর ভ্যালু cos 0 ডিগ্রি সমান হচ্ছে cos 1 অর্থাৎ থিটা, অর্থাৎ থিটা ইকুয়ালস টু হলো 0 ডিগ্রি অ্যানসার। তাহলে থার্ড কোশ্চেনের অ্যানসার হবে থিটার মান, তাদের মধ্যে কোণের মান 0 ডিগ্রি হলে তাদের রেজাল্টেন্ট হবে 7 ইউনিট, 180 ডিগ্রি হলে তাদের রেজাল্টেন্ট হবে 1 ইউনিট এবং 90 ডিগ্রি হলে তাদের রেজাল্টেন্ট হবে 5 ইউনিট। এরপরের কোশ্চেন আমরা যাচ্ছি। এরপরের কোশ্চেন আছে two vectors. A spy report about a suspected car reads as follows. একটা স্পাই মানে গোপন তথ্য, একটা সাসপেক্টেড মানে সন্দেহযুক্ত একটা গাড়ি যাচ্ছে রাস্তায়, তার সম্পর্কে একজন একটা গোপন তথ্য পাঠালো। স্পাই রিপোর্ট একটা ও ফলো করেছে একজন, যে এইরকম একটা সন্দেহজনক গাড়ি শহরের রাস্তা দিয়ে যাচ্ছে, কোন দিকে গেছে সেটা জানানোর জন্য সে বলেছে দ্য কার মুভড 2 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। পূর্ব দিকে প্রথমে 2 কিলোমিটার গেল, মেড পারপেন্ডিকুলার লেফট টার্ন, ইস্টের দিকে যাচ্ছে, তুমি পূর্ব দিকে গিয়ে লেফট টার্ন নিলে, পূর্ব দিকে গিয়ে লেফট টার্ন মানে কোন দিকে যাওয়া, উত্তর দিকে যাচ্ছে 500 মিটার মানে হাফ কিলোমিটার 0.5 কিলোমিটার। মেড পারপেন্ডিকুলার রাইট টার্ন, রান ফর, তারপরে বলছে মেড এ পারপেন্ডিকুলার রাইট টার্ন, রান ফর 4 কিলোমিটার অ্যান্ড স্টপ। তারপরে আবার সে আবার রাইট টার্ন নিয়েছে পারপেন্ডিকুলার, উত্তর দিকে গিয়ে পারপেন্ডিকুলার রাইট টার্ন নেওয়া মানে কি আবার পূর্ব দিকে যাচ্ছে, কত সেটা 4 কিলোমিটার। তারপরে সে দাঁড়ালো, অর্থাৎ কারটাকে যখন থেকে স্পাই ফলো করেছে তখন থেকে সে তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে সেটা জানতে চেয়েছে। বলছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য কার, পুরো ডিসপ্লেসমেন্ট কত হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমি কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ার পরে কোশ্চেনটাকে আমি আমার মতো করে রিপ্রেজেন্ট করে তারপরে আমি অ্যানসার করব। এই তো আমাদের সিস্টেম, তাই তো? হ্যাঁ, এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ফার্স্টে আমি কোশ্চেনটা লিখব যে প্রথমে ইস্টের দিকে কত কিলোমিটার গেছে, ফার্স্ট ইস্টের দিকে গেছে
তোমার 2 কিলোমিটার, 2 কিলোমিটার ইস্ট, ইস্টটাকে আমরা ডান দিকে লিখি ভূগোলে যেরকম 2 কিলোমিটার, এটা হলো 2 কিলোমিটার। তারপরে লেফট টার্ন নিয়েছি, এটা হচ্ছে 0.5 কিলোমিটার। তারপরে আবার রাইট টার্ন নিয়েছি, আবার হচ্ছে ওটা লাস্টে গেছে আরো 4 কিলোমিটার। হ্যাঁ, 4 কিলোমিটার। ব্যাস, আলটিমেট তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত? এই ডিসপ্লেসমেন্ট হয়েছে। এবার আমি এটাকে ভেক্টরের সাহায্যে রিপ্রেজেন্ট করলে, আমি এটাকে যদি x অ্যাক্সিস ভাবি, এটাকে যদি y অ্যাক্সিস ভাবি, তাহলে আমার x অ্যাক্সিসের দিকে দুটো ডিসপ্লেসমেন্ট হয়েছে। সেই ভ্যালুগুলো কি কি? না s1 2i cap, s2 দ্বিতীয় ডিসপ্লেসমেন্ট এটা s1, এটা s2, এটা s3। s1 কি হবে? 2i cap। সেকেন্ড এটা হচ্ছে 0.5, কিন্তু 0.5 কিলোমিটার, তাহলে এখানে কি হবে? 0.5 j cap। আর থার্ড s3 হবে 4 কিলোমিটার, আবার ওই দিকে গেছে, তাহলে 4i cap। তাহলে এখানে তিনটে যোগ করলে কি হবে? s1 প্লাস s2 প্লাস s3 সমান কি হবে? এইটা প্লাস এইটা যোগ হয়ে যাবে, i cap প্লাস 4i cap 6i cap প্লাস 0.5 j cap। এইটা হলো আলটিমেট ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত হবে? s আমি 6i cap প্লাস 0.5 j cap লিখে দেব। তারপরে s এর ভ্যালু বের করব। ভ্যালু বের করতে গেলে কি করতে হয়? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করতে হয়, 0.5 স্কয়ার। ক্যালকুলেটর সাহায্যে এর ভ্যালু বের করব, এটা কিলোমিটারে आंसर আসবে। আর tan আলফা, অর্থাৎ এই ইস্টের সঙ্গে রেজাল্টেন্ট ফাইনাল যে আমি ডিসপ্লেসমেন্টটা পেলাম, এই ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে আমি tan আলফা সমান কি হবে? ry/rx, এখানে sy/sx, তাহলে হবে 0.5/6 সমান হবে 1/12, অর্থাৎ আলফা সমান হবে tan ইনভার্স 1/12। তাহলে ডিসপ্লেসমেন্ট এটা হলো তার ডিরেকশনের এটা একটা आंसर দিতে হয়, আর এই একটা आंसर দিতে হয়। এই आंसरটা কত হবে আমি ক্যালকুলেটর দিয়ে বলে দিচ্ছি। 6 স্কয়ার প্লাস 0.5 স্কয়ার ইকুয়ালস টু রুট आंसर ইকুয়ালস টু হবে 6.02, এখানে হবে 6.02 কিলোমিটার। আলটিমেট তাহলে কার্ডটার ডিসপ্লেসমেন্ট হয়েছে 6.02 কিলোমিটার, এবং সেটা পূর্ব দিকের সঙ্গে tan ইনভার্স 1/12, tan ইনভার্স 1/12 অ্যাঙ্গেলে সে গেছে। tan ইনভার্স 1/12 অ্যাঙ্গেল করে এই ডিসপ্লেসমেন্টটা তার হয়েছে। এই হলো দুটো অ্যানসার, এখানে এই দুটো অ্যানসার লিখে ফেলতে হবে। নেক্সট হচ্ছে একটা সুন্দর একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা তোমাদের স্ক্রিনে আছে, থাকবে, সেখান থেকে তুমি ভালো করে প্রবলেমটা দেখে আগে ভিজুয়ালাইজ করবে। সেই ভিজুয়ালাইজেশনটা এখানে লিখে ফেলতে হবে, অর্থাৎ খাতায় লিখে ফেলতে হবে, তারপরে প্রবলেমটা সলভ করতে হবে। এখন এখানে এই প্রবলেমটা আমি করছি। প্রবলেমটা হলো a carom board 4 foot by 4 foot। তাহলে ফার্স্ট আমি ক্যারাম বোর্ড এঁকে নেব, এদিকে 4 ফিট আর এদিকে 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট। The carom board 4 feet by 4 feet square has a queen at the center। এইখানে আমি সেন্টার পাবো। আমি যদি এরকম করি, এখানে আমি সেন্টারটা পাবো, এইখানে কুইন রয়েছে। এবারে বলেছে হিট বাই দ্য স্ট্রাইকার মুভস টু দ্য ফ্রন্ট এজ, রিবাউন্ডস অ্যান্ড গোজ ইন দ্য হোল বিহাইন্ড দ্য স্ট্রাইকিং লাইন। Find the magnitude of displacement of the queen from the center of the front edge, center to the front edge, from the front edge to the hole। তাহলে কোন কোন বিষয়টা বের করতে হবে? আমি এখানে এই স্ট্রাইকারটাকে হিট করার ফলে এই স্ট্রাইকারটা এরকম করে গিয়ে এখানে রিবাউন্ড হয়েছে, এটা হচ্ছে ফ্রন্ট ফেজ বলেছে, দিয়ে এখানে এসে পড়েছে হোল, গর্ত। তাহলে এইখানে দেখো প্রবলেমটা কি, তোমাকে বলেছে এই ভ্যালুটা বের করতে। আমি যদি এটাকে সেন্টার বলি, এটাকে যদি এ বলি, আর এটাকে যদি বি বলি, তাহলে সি এর ভ্যালুটা বের করতে বলেছে, আর এ বি এর ভ্যালুটা বের করতে বলেছে। তুমি এটাকে ভেক্টর না বলে একটা জ্যামিতি বললেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু রিবাউন্ডের থিওরি কি, এখানে যদি পারফেক্টলি ইলাস্টিক কলিশন হয়, অর্থাৎ কলিশন বিষয়টা তোমরা জানো না, তোমাদেরকে এর পরের অংশে তোমরা পাবে, অর্থাৎ
সেখানে তোমার নিউটনের পরেই তোমরা এটা পাবে যে যদি কলিশন হয় এটা এখানে কি হবে এই অ্যাঙ্গেলটা, যেমন তোমরা লাইটের ক্ষেত্রে দেখেছো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। সেই ক্ষেত্রে তুমি এটা বলতে পারবে যে এইটা যদি আই হয় এটাও হবে আই, এটা যদি আই হয় এটাও হবে আই, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। এবারে পরের বিষয়টা আসছি, যে বলছে যে ফ্রম দ্য সেন্টার টু দ্য ফ্রন্ট এজ হচ্ছে এটা এ সি এর ভ্যালু বের করতে হবে। আর বলছে সেকেন্ড যেটা সেটা বলছে যে ফ্রম দ্য সেন্টার টু হোল, ফ্রম দ্য সেন্টার, সেকেন্ড যেটা ফ্রম দ্য ফ্রন্ট এজ টু হোল এইটা, এবং লাস্ট যেটা হচ্ছে সিবি, এই তিনটে ভ্যালু বের করতে হবে। অর্থাৎ এসি ফার্স্ট এ পয়েন্টে হচ্ছে এসি এর ভ্যালু বের করতে বলেছে, বি তে বলেছে এবি এর ভ্যালু, আর লাস্টে বলেছে সিবি এর ভ্যালু। প্রথমে কিন্তু কোশ্চেনটা বোঝাটাই হচ্ছে ব্যাপার। কোশ্চেন তোমাকে বুঝে নিতে হবে যে কি চেয়েছে, আমার এই তিনটে জিনিস চেয়েছে, দেওয়া আছে কি এটা 4 ফুট এটা 4 ফুট, এটা 4 ফুট হলে এটা কত হবে, এটাকে সিএবি দিয়ে দিয়েছি, এবার ডি দিয়ে দিলাম, ডি সমান হবে তাহলে 2 ফুট, অর্ধেক হবে, এর সেন্টার যদি এটা হয় অর্ধেক হবে ডি, কেমন। এবারে এই ডিসি এর ভ্যালু হল 2 ফুট, 2 ফুট ডিসি এর ভ্যালু হবে 2 ফুট, আর সিবি এর ভ্যালুটা আমি তো এমনি ইজিলি পেয়ে যাব, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব, তার অর্ধেক করে দিলে আমরা সিবি পেয়ে যাব। অর্থাৎ এই ডিসপ্লেসমেন্টটা পাওয়া খুব সহজ, একদম ইজিলি তোমরা পেয়ে যাবে। এখন আমি এই দুটো কি করে বের করব সেটা নিয়ে আলোচনায় আসছি। তাহলে দেখো প্রথমে আমার এইটা বের করতে হবে। দেখো এটা যদি আই হয় এটাও আই হবে, কেন স্যার? আরে বাবা এটা আর এটা পরস্পর লম্ব, এটাও একই রেখার উপর লম্ব, মানে এরা পরস্পর সমান্তরাল, এই রেখাটার উপরে এটাও লম্ব এটাও লম্ব, এবং এটা ভেদক, তাহলে এটা হলো আই হলে এটাও আই হবে। আবার দেখো এইটা লম্ব এটা লম্ব, এই একই রেখার উপর, তার মানে এটা আর এটা সমান্তরাল, অর্থাৎ এই রেখা এবং এই রেখা সমান্তরাল এবং এরা ছেদক, তার মানে এইটাও আই। এবারে তুমি দুটো ত্রিভুজের কথা বলো, এডিসি আর হচ্ছে এবিই, এডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আই, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বাকি অ্যাঙ্গেল কি হবে 90 ডিগ্রি মাইনাস আই। আবার এবি এর ক্ষেত্রে এটা আই, এটা 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি মাইনাস আই। দুটো ত্রিভুজ যাদের কোণের মান, তিনটে কোণের মান সমান, অর্থাৎ এক একটার সঙ্গে সামঞ্জস্য আছে, সমান, সেই রকম ত্রিভুজকে কি বলে? সিমিলার ট্রায়াঙ্গেল, সদৃশ্যকোণী ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্যকোণী। সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয় দেখো, দেখো এই আমি ত্রিভুজটাকে আঁকছি এরকম করে, আর এই ত্রিভুজটাকে আঁকবে এইরকম করে, এইরকম, সরি এটা হচ্ছে লম্ব, এইরকম আছে, এইটা হলো এ, এটা হলো ই, আর এটা হলো বি, আর এটা হলো ডি, এটা এ, আর এটা হলো সি। এই দুটো ত্রিভুজের এই অ্যাঙ্গেল দুটো সমান, আর এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই সমান হবে, কারণ বাকিটা 90 ডিগ্রি। এই হলো গিয়ে ব্যাপার। তাহলে এই দুটো যদি সদৃশ্যকোণী হয় তাহলে কি হবে না, এর বিপরীতে যে বাহু রয়েছে, এর বিপরীতে যে বাহু রয়েছে তাদের অনুপাত কি হবে না, এদের অনুপাতের সঙ্গে সমান হবে। দেখো আমি যদি এডি লিখি, এডি বাই এই লিখি, এডি মানে আই এর বিপরীত, আর এই মানে এটাও আই এর বিপরীত। এবারে এর বিপরীত কোণ কোনটা, এই কোণটার বিপরীত বাহু হলো ডিসি, তাহলে ডিসি বাই এইটার বিপরীত, এটার বিপরীত হবে বিই, ডিসি বাই বি, এডি বাই এই সমান হচ্ছে ডিসি বাই বি। এডি এর ভ্যালু কত? এডি এর ভ্যালু জানা নেই, এই এর ভ্যালু জানা নেই, আমি ধরলাম এডি এর এক্স আর এটা ওয়াই। ভালো করে লক্ষ্য করবে, এটা একটু বড় করে লিখছি, এক্স আর এটা ওয়াই, এই এডি এক্স এই ওয়াই। ডিসি এর ভ্যালু কিন্তু আমরা জানি
দেখো ডিসি এর ভ্যালু 2 ফুট, ডিসি এর ভ্যালু 2 ফুট, বি এর ভ্যালু কত সেটাও আমরা জানি 4 ফুট, তাহলে হবে 4 ফুট, 2/4 মানে 1 এর 2, অর্থাৎ x 2x y, এটা একটা সম্পর্ক আমি পেলাম, জ্যামিতি থেকে সম্পর্কটা পেলাম। আর একবার আমি বলছি, দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি প্রথমে যেটা পেলাম এরা হলো সদৃশ্য কোণী, সদৃশ্য ত্রিভুজ মানে সিমিলার ট্রায়াঙ্গেল, অর্থাৎ তিনটে কোণ ম্যাচ করে যায়, কিন্তু এরা সর্বসম নয়, বাহুর সঙ্গে ম্যাচ করেনি। এই রকম ক্ষেত্রে আমরা জানি কি তাদের অনুপাত, অর্থাৎ যে কোণগুলোর বিপরীত বাহু, যে কোণ দুটো সমান তাদের বিপরীত বাহুগুলোর অনুপাত সবসময় একই থাকবে। যেমন এই কোণটার বিপরীত বাহু এটা, আর এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এইটা বাই এটা অর্থাৎ ডিএ বা এডি বাই এই এর অনুপাত কি হবে, এই কোণের বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটার সঙ্গে সমান হবে, অর্থাৎ ডিসি বাই বিই সঙ্গে সমান হবে, ডিসি বাই বিই সঙ্গে সমান হয়েছে। ডিসি এর ভ্যালু জানি কত, ডিসি হলো অর্ধেক, 4 ফুটের অর্ধেক 2 ফুট, আর এটা হলো পুরো 4 ফুট, 2/4 1 এর 2। তাহলে ফার্স্ট আমরা যে রিলেশন পেলাম 2x y, কেমন? এবারে আমরা কি করব, x y কত হয় দেখব। সেকেন্ড রিলেশন হচ্ছে x, ওটাকে এখানে লিখে ফেলি 2x y 2x y, এটা ফার্স্ট রিলেশন। সেকেন্ড রিলেশন হচ্ছে কি x y, দেখো এখান থেকে এখানে এটা প্লাস এটা করলে d হয়ে যাবে, d এর ভ্যালু কত 2 ফুট, এটা সমান হবে 2 ফুট 2। এই দুটো রিলেশনকে আমি সলভ করব, এখানে আমি y এর ভ্যালু 2x বসিয়ে দেব, x 2x 2, তাহলে x হবে 2 এর 3 ফুট, x এর ভ্যালু পেয়ে গেলাম। y এর ভ্যালু তাহলে কি হবে, y এর ভ্যালু 2 গুণিতক x 2 এর 3 সমান হবে 4 এর 3 ফুট। x আর y এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে আমি x আর y এর ভ্যালু পেয়ে গেলাম মানে কি, এইটা পেয়ে গেলাম, এটা জানি এটা 2 আর এটা জানি, তার মানে এটা হলো অতিভুজ, অতিভুজের মান পেয়ে যাব। তাহলে AC এর ভ্যালু কি পাবো, AC প্রথমে বের করতে হবে, ফার্স্ট অ্যানসার চেয়েছে এটা, AC এর ভ্যালু কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে তুমি দেখো এইটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, AC স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটা কত 2 ফুট, আর এটা কত পেলাম x এর ভ্যালু যেটা, এটা পেলাম 2 এর 3, এটা হলো 2 এর 3, তাহলে 2 এর স্কয়ার প্লাস 2 এর 3 এর হোল স্কয়ার, তাহলে দাঁড়ালো কত 4 প্লাস 4 এর 9, 9 4 36 প্লাস 4 রুট 40/9। এইটাকে আমি 4 বের করলে এখানে 2, 9 বের করলে 3, 2 এর 3 রুট 10। আর y a c আমরা পেলাম, a b কি হবে তার ডবল হবে, ইজি a b তার ডবল পাবো, কিন্তু a b আমি হিসাব করে দেখাবো। এখানে a b এর ভ্যালুটা কত 4 আর এর ভ্যালুটা কত 4 এর 3, দেখো y এর ভ্যালু হচ্ছে এই যে 4 এর 3, এটা 2 এর 3 এটা 4 এর 3, তাহলে এখানে আমি 4 এর 3 লিখব, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এটা স্কয়ার, তাহলে ab এর ভ্যালু কত হবে আমি এবারে এখানে লিখতে পারবো, ac এর ভ্যালু পেয়ে গেছি, এখানে অ্যানসার পেয়ে গেছি। এবারে ab এর ভ্যালু কত পাবো, রুট ওভার 4 এর স্কয়ার প্লাস 4 এর 3 এর স্কয়ার সমান কি পাবো 16 প্লাস 16/9, হ্যাঁ 144 বাই প্লাস 16, 144 প্লাস 16 160, 160/9। এখান থেকে আমি কত বের করব না 4 বের করব, এখান থেকে আমি 16 বের করব, 16 বের করলে 16 রুট 16 4, 9 বের করব রুট 9 3, 4 এর 3 রুট 10 মিটার, দেখো বলো 2 এর 3 রুট 10 মিটার ছিল, 4 এর 3 রুট 10 মিটার হবে, এটা আমরা আগে থেকেই বলতে পেরেছিলাম, কিন্তু হিসাব করে আমরা দেখালাম। এবার সিবি সমান হচ্ছে হাফ অফ পুরোটা, হাফ অফ এটাকে বলতে হবে ডায়াগোনাল, মানে এখানে আমরা কর্ণ বলবো, হাফ অফ কি হবে, এর একটা বাহু দৈর্ঘ্য 4 4 রুট 2, একটা বাহু দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হয় না 4 রুট 2, তার অর্ধেক হচ্ছে সিবি, তাহলে সিবি হবে 2 রুট 2 মিটার, এই মিটার না ফুট, এটা হবে
এই তিনটে অ্যান্সার, এটা হলো এ, এই অ্যান্সারটা হলো এ, এই অ্যান্সারটা হলো বি, আর এই অ্যান্সারটা হলো সি। এই তিনটে অ্যান্সার আমরা পেলাম। খুব সহজে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে কিছুই আমরা লাগাইনি, ভেক্টরের কোনো সেরকম কনসেপ্ট নেই, আমরা শুধু এখানে জ্যামিতি লাগিয়েছি, জ্যামিতির কনসেপ্ট, সদৃশ্যকোণী ত্রিভুজের কনসেপ্ট লাগিয়েছি। শুধু ভেক্টরের কনসেপ্ট বলতে কি ডিসপ্লেসমেন্ট, সোজা দূরত্ব, এই দূরত্বটা পেয়েছি, তারপরে এই দূরত্বটা পেয়েছি, তারপরে এই দূরত্বটা, এই দূরত্ব সি, এই তিনটে দূরত্ব নির্ণয় করতে এখানে বলা হয়েছে। এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, এবারে কোশ্চেন নাম্বার 9 আসবে। কোশ্চেন নাম্বার 9 ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কোশ্চেন 9 বলেছে তুমি বিছানায় শুয়ে আছো, তার একটা মশারি রয়েছে, তার মানে কি পুরো একটা প্যারালালোপিপেড, অর্থাৎ একটা আয়তঘনের মধ্যে তুমি আছো। এবারে এক জায়গায় ছিদ্র আছে, সেখান দিয়ে মশা ঢুকে গেল, সেই মশাটা বিপরীত দিকের কোণে গিয়ে বসলো, তার ডিসপ্লেসমেন্ট কত হবে? আমি পড়ে শোনাচ্ছি, তোমরা দেখো। প্রথমে বলেছে a mosquito net over a 7 feet by 4 feet বেড একটা বিছানা আয়তাকার হয়, দৈর্ঘ্য হলো 7 ফুট এবং প্রস্থ হলো 4 ফুট, ইচ 3 ফিট হাই, মানে মশারির উচ্চতা, ভূমি থেকে মশারির উচ্চতা হলো 3 ফুট। The net has a hole at one corner of the bed through which a mosquito enters the net. It flies and sits at the diagonally opposite upper corner of the net. Find the magnitude of the displacement of the mosquito. Magnitude কত সরণ হলো? Taking the hole as origin, length of bed as x-axis, and its width as y-axis, and vertically up as z-axis, write the components of the displacement vector. খুব ইজি, তোমরা স্থান ভেক্টর পড়েছো, যেখানে আমরা স্থান ভেক্টরের কথা আলোচনা করেছিলাম, বা একটা ভেক্টরকে এক্স আই ক্যাপ, এ ভেক্টরকে এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপে ভেঙেছিলাম, সেখানে আমরা এরকম একটা ছবি এঁকেছিলাম, সেই কনসেপ্টটাকে এখানে লাগাতে হবে। দেখো, এই হলো বিছানা আর এই হলো মশারি। বিছানার দৈর্ঘ্য কত? 7 ফুট, প্রস্থ কত? না 4 ফুট, এই হলো তোমার বিছানা। আর মশারির উচ্চতা কত? 3 ফুট। 3 ফুটটা একটু বড় হয়ে গেছে এখানে, কোনো অসুবিধা নেই। এবারে তোমাকে বলছে যে মশাটা ঢুকেছে কোথায়? না এইখানে ছিদ্র দিয়ে, এখান থেকে মশাটা গেছে বিপরীত এইখানে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? এখানে দেখতে লাগছে ছোট ছবিতে, কিন্তু এটা অনেকটা দূর, একেবারে এই দিক, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ম্যাক্সিমাম ডিস্টেন্স এটা, কিন্তু এখানে এই ডিস্টেন্সটা বের করতে হবে। না এখানে এটা যদি আমি বলি, ঠিক আছে, দেখো এখানে আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। এখানে হচ্ছে কর্ণের ক্ষেত্রে, কর্ণের বিপরীত ডায়াগোনালের যে ডিসটেন্স, এটা আয়তঘনের যে সূত্র তোমরা জানো। এখানে যদি এটাকে আর বলি, আর সমান হবে √a² + b² + c², তিনটে বাহুর বর্গের যোগফলের বর্গ। তাহলে হবে a 7² b 4² c 3², তাহলে কি হবে 49 + 16 + 9, তাহলে এটা কত হবে? 49 + 16 65 + 9 74 ফিট, √74 ফিট হলো। এই একটা আনসার আমি পেলাম। এবারে আমাকে কি বলেছে? দৈর্ঘ্যটাকে এক্স অ্যাক্সিস, এই দিকটাকে আমি 4 ফিট করে দিই। দাঁড়াও, এটা 4 ফিট আর এটা 7 ফিট। কেন করলাম? না এই অ্যাক্সিসটাকে এক্স নিতে বলেছে। দেখো এইটা 7 মানে কি? এইটা 7 হবে,
আর এটাকে ওয়াই নিতে বলেছে, এইটা ওয়াই নিলাম আর এটাকে জেড নিতে বলেছে। তাহলে আমার এইটা যদি 7 ফিট হয়, আমি যদি এটাকে অরিজিন বলি, ও থেকে এ যদি বলি, ও এ সমান আমি কত লিখতে পারবো 7 আই ক্যাপ। এ এখানে বি করে দাও, এ বি সমান আমি কত লিখতে পারবো ইজি একেবারে 4 জে ক্যাপ। আর এখানে আমি এইটা আমরা ও বিসি, বিসি সমান আমি কি লিখতে পারবো না হচ্ছে এই দূরত্বটা হচ্ছে 3 ফুট, 3 কে ক্যাপ। কেমন 3 কে ক্যাপ আমি লিখতে পারছি, অর্থাৎ ও এ সমান 7 আই ক্যাপ, এ বি সমান বিসি। এবার দেখো এই যে ভেক্টর, এই ভেক্টরটা এখানে হচ্ছে প্রজেকশন x অক্ষ, অর্থাৎ এই ভেক্টরের যে উপাংশ x অক্ষের দিকে উপাংশ কি হবে ও এ। তাহলে ও এর ভ্যালু হবে, আমি যদি বলি rx, এটাকে x লেখা যায়, rx সমান কি হবে ও এ এর ভ্যালু। ও এর ভ্যালু কত না হচ্ছে 7 ইউনিট, 7 ফিট হবে এখানে। আর y সমান কি হবে একই হবে 4 ফিট, আর আর জেড সমান হবে 3 ফিট। এইগুলো হলো অ্যানসার। এখানে তোমাকে অ্যানসারটা কি চেয়েছে আরেকবার আমি পড়ে শোনাচ্ছি। ফার্স্টে বলছে যে কত ডিসপ্লেসমেন্ট হলো, অর্থাৎ মশাটা এখানে ছিল, এখান থেকে উড়ে উড়েছে এরকম করে ঘুরে ঘুরে যেখান দিয়ে হোক ঠিক আছে এই দিকে গেছে, এখানে গিয়ে বসেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে, সরাসরি যে ডিসটেন্স সেটা হবে ডিসপ্লেসমেন্ট। তাহলে সরাসরি ডিসটেন্স করতে হয় না √a² + b² + c², অর্থাৎ a হচ্ছে এটা সমান a ধরে নিয়েছি। এখান থেকে আমি a সমান 7, b সমান 4 আর c সমান হচ্ছে 3। তাহলে a² + b² + c² করে যেটা পেলাম সেটা হলো তার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ √74 ফুট হলো ওই মশাটার ডিসপ্লেসমেন্ট, উড়ে 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 যতটা সরণ হয়েছে এইটা হলো। আর এখানে যে কম্পোনেন্ট বের করতে বলেছে, অর্থাৎ আমি এখানে এটাকে x অক্ষ ধরলে এই ভেক্টরের প্রক্ষেপ এখানে কি হবে এর কম্পোনেন্ট, এই ভেক্টরে এই আর ভেক্টরের কম্পোনেন্ট হলো এটা, এটার ভ্যালু অলরেডি দিয়ে দিয়েছে 7। তাহলে rx সমান হবে 7 ফুট, আর y হবে 4 ফুট आंसर, আর rz হবে 3 ফুট आंसर। এই হলো গিয়ে ব্যাপার, এই কম্পোনেন্ট গুলো আমাদেরকে এখানে বের করতে বলেছে, আর কিছুই না। তাহলে আমরা একটা খুব সুন্দর একটা প্রবলেম করলাম। আজকের দিনের লাস্ট প্রবলেম এবার করব। আমি এটা মুছে দিচ্ছি, এরপরে যেটা পর্দায় থাকবে এই ছবিটা থাকবে, সেই ছবিটা তোমরা প্রথমে দেখবে, তারপরে আমি এটাকে পড়ে শোনাচ্ছি। সাপোজ এ ভেক্টর, এই যে ভেক্টর অফ ম্যাগনিটিউড 4.5 ইউনিট ডিউ নর্থ, মানে উত্তর দিকে থাকা একটি ভেক্টরের মান দিয়ে দিয়েছে, মানে মান আর দিক দুটোই দিয়েছে। এবার বলেছে হোয়াট ইজ দ্য ভেক্টর নাম্বার 1 3a ভেক্টর মাইনাস 4a ভেক্টর। বেশ, এবারে নাম্বার 10 এ আমি কি পাচ্ছি এ ভেক্টরের ম্যাগনিটিউড আমাকে দিয়ে দিয়েছে, ফার্স্টে যেগুলো পেয়েছি আমরা কোশ্চেন থেকে সেটা লিখে দেব 4.5, আর ডিরেকশন দিয়েছে ডিউ নর্থ। ব্যাস, এবার আমরা দুটো ভেক্টর সম্পর্কে জানতে চাই, সেই দুটো ভেক্টর কি কি কোশ্চেন অনুযায়ী আমরা দেখব। দুটো ভেক্টরের মধ্যে ফার্স্ট হলো এ 3a ভেক্টর, 3a ভেক্টর সম্পর্কে জানতে চাইছে। 2 নম্বর জানতে চাইছে -4a ভেক্টর, -4a ভেক্টর। এই ভেক্টরের ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 3a mod 3a সমান কত হবে না a 3 * mod a সমান হবে 3 * 4.5 সমান হবে 13.5 ইউনিট, 13.5 ইউনিট হবে आंसर। এখানে ইউনিটে ছিল, তাহলে এখানে কোনো পার্টিকুলার ইউনিট দেয়নি, মানে এখানেও আমাকে ইউনিট বলে লিখতে হবে। এবারে mod -4a এর ভ্যালু আমি কি করব, দেখো এর ডিরেকশনের কথা আমি পরে আসছি। mod -4 মানে শুধু 4 অফ mod এর ভ্যালু কত 4.5, তাহলে হবে 4 * 4.5 18 ইউনিট। এভাবে আমি দুটো ভেক্টরের ভ্যালু পেয়ে গেলাম, এবারে ডিরেকশন দেখো, এর ডিরেকশন যদি নর্থ হয়, এর সঙ্গে একটা সংখ্যা গুণ করা হয়েছে, তাহলে
তার শুধু ম্যাগনিটিউডটা বেড়েছে, ম্যাগনিটিউডটা কত হয়েছে সেটা আমি দেখতেই পাচ্ছি। তাহলে তার ডিরেকশন কি আলাদা হবে? কখনো আলাদা হবে না। এর ইউনিট ভেক্টর নিলেও তুমি যা পাবে, এর ইউনিট ভেক্টর নিলেও একই পাবে। তাহলে তার ডিরেকশন এখানে লিখতে হবে ডিউ নর্থ। আর এই ক্ষেত্রে দেখো মাইনাস চিহ্ন একটা আছে, অর্থাৎ এর এ ক্যাপ হলে এর এখানে যদি এ ভেক্টর থাকে, এর ইউনিট ভেক্টর যদি এ ক্যাপ হয়, এর ইউনিট ভেক্টর কি হবে? মাইনাস এ ক্যাপ। এইটা মাথায় রাখতে হবে, ইউনিট ভেক্টর কিন্তু এখানে মাইনাস এ ক্যাপ হয়েছে, অর্থাৎ এটা বিপরীত অভিমুখে আছে। নর্থের বিপরীত এখানে কি হবে? ডিউ সাউথ। তাহলে এখানে বলতে হবে হোয়াট ইজ দ্য, এখানে তোমাকে বলছে যে হোয়াট ইজ দ্য ভেক্টর, মানে জাস্ট ভেক্টর সম্পর্কে তোমাকে জানতে চাইছে। ভেক্টর সম্পর্কে জানতে চাওয়া মানে সেখানে ভ্যালু প্লাস ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন জানতে চাইছে। এখানে ভ্যালু ম্যাগনিটিউড এত ডিউ নর্থ, আর এখানে হলো ম্যাগনিটিউড এত ডিউ সাউথ। এই কথাটা তোমাকে অ্যান্সারে লিখতে হবে। এই হলো এইচসি ভার্মার এক্সারসাইজ ফার্স্ট 10 কোশ্চেন। আমি সময় সুযোগ পেলে আবার নেক্সট 10 কোশ্চেন নিশ্চয়ই আলোচনা করব। এইভাবে আমাদের পড়া এগিয়ে যাবে। সব দিক থেকে আমাদের এক্সপোজার পেতে হবে, আমাদের আইআইটি কোশ্চেন করতে হবে, যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিট, এইসবের কোশ্চেন হবে করতে হবে। আমি যে এমনিতে যে ক্লাসে যে কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি এগুলো ওই লেভেলের, নিট যেই লেভেলের। এছাড়াও আমি একটা স্পেশাল বই যেটা ভারতবর্ষের সব স্টুডেন্ট করে, সেই বইটাও তোমরা এক্সপোজার পাও, সেটা আমি চাইবো। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর করে ফেলবে। আরও যদি কারোর কোনো সমস্যা থাকে সে আমাকে নিশ্চয়ই মেল করবে। মেল করলে আমি তার প্রশ্নের উত্তর এইভাবে আমি ভিডিওতে বানিয়ে দেব। যাকে এই পর্যন্ত থাকলো। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। কোনো সমস্যা হলে চিন্তা করার কিছু নেই, তোমাকে সমস্যাকে কিভাবে ওভারকাম করতে হয় সেটা বুঝতে হবে। তার জন্য শুধু একটাই রাস্তা, সেটা হলো হার্ড ওয়ার্কিং এবং থিঙ্কিং। শুধু পরিশ্রম করলে হবে না, আবার শুধু চিন্তা করলে হবে না। হার্ড ওয়ার্ক প্লাস থিঙ্কিং করলে তুমি সমস্ত বাধা অতিক্রম করতে হবে এবং জানবে যে এটা শিখতেই হবে। সায়েন্স পড়া মানে এগুলো জানতেই হবে, নাহলে এগোনো সম্ভব নয়। অতএব তোমরা হার্ড ওয়ার্ক দিয়ে যাও, আমি এক্সপোজার দিচ্ছি। অল দ্য বেস্ট, ভালো থেকো।